হ্যালো গাইস, আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। জানি এটা সবাই রান্না করতে পারে, তবুও আমি কিভাবে রান্না করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন হয়েছে। তো এর জন্য আমি মুরগির মাংসগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটা পাত্রে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। পানি ঝরুক, এদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এরপরে আমি টমেটো আর পেঁয়াজ ব্লেন্ড করার জন্য চলে গেলাম, ব্লেন্ডারে দিলাম ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড হচ্ছে পেঁয়াজ আর টমেটো প্রথমে করে নিলাম, এরপরে পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে আমার মাংসর পানিগুলো ঝরে গেছে, এখন আমি মাংসগুলো টক দই দিয়ে মাখিয়ে রেখে দিব। এরপরে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা 2 কাপ 3 কাপ তেল দিবেন, আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দেওয়া শেষ হলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমার ব্লেন্ড করা মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এবং স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মাংস অ্যাড করে দিচ্ছি আমি। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এতে সুন্দরভাবে নাড়তে হবে যাতে সব মশলা মাংসের সাথে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন কতগুলো পানি ছেড়েছে মাংস থেকে। এটা দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবার দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। আবার আমি নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। এতে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার মাংস রান্না শেষ, আমি জাল নিভিয়ে দিয়েছি। ঠান্ডা করার পরে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।